উপলক্ষে সবাইকে দেওয়া হবে বাড়তি রেশন। ফ্রি রেশনে কত বেশি বরাদ্দ? 20, 30 এবং 50 কেজি। এখানে দেখতে পাচ্ছেন সরকারের তরফ থেকে কিন্তু নোটিফিকেশন জারি করেছে। শারদোৎসব, কালী পুজো, দীপাবলি এবং ছট পুজো উপলক্ষে খাদ্য ও সরবরাহ দপ্তরের বড়সড় উদ্যোগ নেওয়া হয়েছে দুর্গাপুজো, কালী পুজো, দীপাবলি, ছট পুজো উপলক্ষে। তো আপনারা কতটুকু করে কি বেশি পাবেন, ফ্রি রেশনে কত বেশি বরাদ্দ দেওয়া হবে, কি কি বাড়তি দেবে আপনাদের, অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করুন, তাহলে বুঝতে পারবেন। 1000, 1500, 2000, 3000 টাকা করে আপনারা পেতে চলেছেন। রেশন কার্ডে একটা করে ফ্রি গ্যাস সিলিন্ডার আপনারা পেয়ে যাবেন। মোদী সরকার ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে, সেটা দেওয়া শুরু হয়ে যাচ্ছে। প্রতি রেশন কার্ডে 1000 টাকা নিয়েও বড়সড় আপডেট। তো সমস্ত কিছু নিয়ে 6-7টা আপডেট একই সঙ্গে দেওয়া হয়েছে। যদি আপনারা মিস না করতে চান ফ্রি রেশনের বেশি বরাদ্দ, তাহলে ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখুন, ভিডিওটিকে শেয়ার করুন, সবাই যেন জানতে পারে। আপনার কোন ক্যাটাগরি কার্ড রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন, পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশন জারি করে দিয়েছে। শারদোৎসব, কালী পুজো, দীপাবলি এবং ছট পুজো উপলক্ষে খাদ্য সরবরাহ দপ্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। তো এবার কি কি দেবে সেটাও কিন্তু আপনাদেরকে সবার আগে দেখিয়ে দিচ্ছে। এরপর আপনাদের জন্য যে অতিরিক্ত যে ঘোষণাটা করেছে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো সবার আগে আপনারা দেখে নিন এই আপনাদের কোন ক্যাটাগরির কার্ডে কি কি পেতে চলেছেন। দেখুন, এখানে সরকারের তরফ থেকে বলা হচ্ছে রাজ্যের রেশন উপভোক্তারা খাদ্যসাথী প্রকল্পের অন্তর্গত 5 রকম রেশন কার্ডের সুবিধা পেয়ে থাকেন। ঠিক আছে, রেশন কার্ডের বিভাগ অনুযায়ী প্রাপ্য খাদ্য সামগ্রীর তালিকা দেওয়া হয়েছে, যেটা আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাতে চলেছি। অবশ্যই লাস্টে দেখবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। এখানে দেখুন, প্রথমে অন্তোদয় অন্ন যোজনা, যাদের কাছে WY রেশন কার্ড রয়েছে তাদের জন্য কি কি দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন চাল আপনাদের দেওয়া হবে 21 কেজি পরিবার পিছু। অতিরিক্ত কিন্তু আরও আপনাদের জন্য নোটিফিকেশন জারি করেছে, সেটাও দেখাবো, লাস্ট অব্দি কন্টিনিউ করুন। ঠিক আছে, নর্মাল যে আপনারা পাবেন সেটা হচ্ছে চাল 21 কেজি পেয়ে যাবেন। AOY কার্ড আপনার কাছে জটাই থাকুক 21 কেজি চাল পাবেন। আটা দেওয়া হবে 13 কেজি 300 গ্রাম পরিবার পিছু। 13 কেজি 300 গ্রাম আপনাদেরকে আটা দিয়ে দেওয়া হবে, অথবা আটা যদি না দেওয়া হয় তাহলে গম দেওয়া হবে 14 কেজি পরিবার পিছু। যে কোনো একটা পাবেন। আটা হলে আটা দেওয়া হবে, আর যদি আটা না দেওয়া হয় তাহলে গম দেওয়া হবে। যে কোনো একটা দেওয়া হবে। ঠিক আছে, আপনার কাছে যে কয়টাই কার্ড থাকুক না কেন, একটা থাকুক, 10টা থাকুক, 5টা থাকুক, এই বরাদ্দ আপনারা পেয়ে যাবেন। তো আপনার কাছে কোন ক্যাটাগরির কার্ড রয়েছে অবশ্যই জানাবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন যে PHH আর আপনাদের SPHH কার্ড, তো সেটাও কিন্তু একই বরাদ্দ দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন অগ্রাধিকার প্রাপ্ত PHH রেশন কার্ড। PHH কার্ডে কি দেওয়া হবে? চাল আপনাদের দেওয়া হবে 3 কেজি মাথা পিছু, মানে প্রত্যেক কার্ডে 3 কেজি করে চাল দেওয়া হবে। এবার আপনার বাড়িতে যদি 10টা কার্ড থাকে তাহলে 30 কেজি চাল পেয়ে যাবেন, একটা থাকলে 3 কেজি পাবেন। ঠিক আছে, এবার আটা দেওয়া হবে 1 কেজি 900 গ্রাম। তো এটাকে আমি অ্যাপ্রক্স 2 কেজি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার আটা আপনাদেরকে প্রত্যেকটা কার্ডে কিন্তু 1 কেজি 900 গ্রাম করে দেওয়া হবে, মানে 2 কেজি ধরে রাখুন। আর যদি আটা না দেওয়া হয় তাহলে গম দেওয়া হবে 2 কেজি। তো যে কোনো একটা আপনাদের দেওয়া হবে একইভাবে। ঠিক আছে, এবার আপনার বাড়িতে যদি 10টা কার্ড থাকে তাহলে আপনি 20 কেজি আটা পেয়ে যাচ্ছেন, অথবা 20 কেজি গম পেয়ে যাচ্ছেন। যে কোনো একটা পাবেন। যদি দুটো থাকে তাহলে সেই হিসাবে আপনারা পাবেন, মানে চাল পেয়ে যাবেন প্রতি কার্ডে 3 কেজি, আটা পেয়ে যাবেন 2 কেজি করে, গম পেয়ে যাবেন 2 কেজি করে, যে কোনো একটা দেওয়া হবে। এবার যাদের কাছে SPHH রেশন কার্ড রয়েছে তারা কি পাবে? একইভাবে PHH কার্ডের মতো চাল পেয়ে যাবে 3 কেজি মাথা পিছু, মানে প্রত্যেকটা কার্ডে 3 কেজি করে চাল দেওয়া হবে। আটা দেওয়া হবে 1 কেজি 900 গ্রাম করে, অথবা গম দেওয়া হবে 2 কেজি করে। যে কোনো একটা পাবেন। যদি আটা দেওয়া হয় তাহলে গম দেওয়া হবে না, গম দেওয়া হলে আটা দেওয়া হবে না। যে কোনো একটা পাবেন। একটা কার্ড থাকলে 3 কেজি করে পাবেন। 10টা কার্ড থাকলে আপনারা 30 কেজি পেয়ে যাচ্ছেন। 5টা কার্ড থাকলে 15 কেজি পাচ্ছেন। 5টা কার্ড থাকলে আপনারা আটা পেয়ে যাচ্ছেন 2 কেজি অ্যাপ্রক্স ধরে নিলাম, 1 কেজি 900 গ্রাম করে দেওয়া হবে। তো 10 কেজি আটা পেয়ে যাচ্ছেন, অথবা 10 কেজি আপনারা গম পেয়ে যাচ্ছেন। যে কোনো একটা দেওয়া হবে, হয় আটা নয়তোবা গম। আর চাল কিন্তু 3 কেজি করে আপনারা পেয়ে যাচ্ছেন এই SPHH কার্ডে। বুঝতে পারছেন আপনারা কতটুকু করে কি নর্মাল বরাদ্দ সেটা কিন্তু পেতে চলেছেন। এবার আপনাদের জন্য RKSA 1 রেশন কার্ড। আপনার কাছে যদি RKSA 1 রেশন কার্ড থাকে তাহলে আপনারা 5 কেজি মাথা পিছু চাল পেয়ে যাবেন। মানে এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন, এই একটা কার্ডে 5 কেজি করে আপনাদেরকে চাল দেওয়া হবে। তো সেই চালের বরাদ্দ কিন্তু যদি আপনার বাড়িতে 10 টাকা থাকে তাহলে 50 কেজি চাল পেয়ে যাচ্ছেন। 5টা থাকলে 25 কেজি চাল পাচ্ছেন। আর কোনো কিছু কিন্তু আপনাদের দেওয়া হবে না। এবার অতিরিক্ত যে ঘোষণা করেছে কিভাবে কি দেবে তো সেটাও জানাবো, অবশ্যই লাস্ট অবধি দেখুন। এবার RKSA 2 রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2 নম্বর কার্ড যাদের কাছে রয়েছে তারা চাল পেয়ে যাবে পরিবার পিছু, মানে মাথা পিছু 2 কেজি করে, মানে একটা কার্ডে 2 কেজি করে চাল দেওয়া হবে। 10 টাকা থাকলে 20 কেজি, 5 টাকা থাকলে 10 কেজি আপনারা চাল পেয়ে যাবেন, আর কোনো কিছু দেওয়া হবে না। এবার অতিরিক্ত কি দেবে, কত টাকা করে পাবেন, চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশন জারি করা হয়েছে। শারদোৎসব, কালী পুজো, দীপাবলি এবং ছট পুজো উপলক্ষে খাদ্য ও সরবরাহ দপ্তরের উদ্যোগ অন্তোদয় অন্ন যোজনা পরিবারেরা এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত SPHH পরিবারের ময়দা এবং চিনি পাবেন। ঠিক আছে, যদি আপনার কাছে AOY কার্ড থাকে এবং SPHH কার্ড থাকে তাহলে কিন্তু আপনারা অতিরিক্ত সুবিধা পেতে চলেছেন। কি পাবেন দেখুন, 1 কিলো ভর্তুকিযুক্ত ময়দা আপনারা পেয়ে যাবেন 30 টাকা কেজি ধরে আপনারা পেয়ে যাবেন। তো বাজার থেকে অনেক সস্তায় আপনারা পেয়ে যাচ্ছেন। প্রতি কেজি আপনাদেরকে 30 টাকা দিতে হবে। এবার চিনিও আপনাদেরকে দেওয়া হবে 1 কেজি করে 32 টাকা কিলো ধরে আপনারা কিনতে পারবেন। 24 সেপ্টেম্বর 2025 থেকে 30 অক্টোবর 2025 পর্যন্ত সময় রয়েছে। তো বহু সময় রয়েছে, এই সময়ের মধ্যে কিন্তু আপনারা রেশন দোকান থেকে এই অতিরিক্ত বরাদ্দটা
কম দামে সরকারের তরফ থেকে নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, আপনারা কিন্তু নিতে পারবেন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনার কাছে কোন ধরনের রেশন কার্ড রয়েছে অবশ্যই জানাবেন। এই রেশন কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু এই অতিরিক্ত বরাদ্দ আপনারা খুব কম দামে কিনে নিতে পারবেন। তো সরকারের এই উদ্যোগ আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার কি কি টাকা দেওয়া হচ্ছে আর কি আপডেট এসেছে চলুন সেটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, বিনামূল্যে কেন্দ্রীয় রেশন প্রকল্প যারা পেয়ে থাকেন তাদের জন্য অত্যন্ত সুখবর। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অন্তর্গত সকলকেই বিনামূল্যে অতিরিক্ত 5 কেজি করে রেশন সামগ্রী দেওয়া হবে। সকলেই পেয়ে যাবেন। ন্যাশনাল ফুড সিকিউরিটির আইনের অন্তর্গত 80 লক্ষ মানুষকে এই 5 কিলো পর্যন্ত রেশন বিনামূল্যে দেওয়া হচ্ছে, 80 কোটি মানুষকে। তো দেশের নিম্নবিত্ত ও প্রান্তিক মানুষদের জন্য রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই মাসেও কিন্তু আপনারা সেই বরাদ্দ পাচ্ছেন। সরকার ঘোষণা করেছে যে সকল মানুষের বয়স 60 হয়ে যাওয়ার পরেও টাকা পাচ্ছেন না তাদের চিন্তা করতে হবে না। সে সকল মানুষ বয়স্ক ব্যক্তিদের 1000 টাকা দেওয়ার ব্যবস্থা খুব শীঘ্রই করা হচ্ছে। তাদের মাসে মাসে টাকা দিতে বার্ধক্য ভাতায় নাম চলে যাবে, তারা 1000 টাকা করে পাবে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এ নিয়ে আপডেট দেওয়া হতে পারে বলেই খবর। আর আপনাদের জন্য সেই মাসেই টাকা অক্টোবর মাসের প্রথম সপ্তাহেতেই চলে আসবে ব্যাংকের অ্যাকাউন্টে, যাদের নাম লিস্টে তোলা হয়ে গেছে, যারা আবেদন করেছিলেন। এবং যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন, 60 হয়ে গেছে টাকা পাচ্ছেন না, তাদেরও কিন্তু লিস্টে নাম তোলা হচ্ছে, তাদেরও টাকা দিয়ে দেওয়া হবে। লক্ষ্মী ভাণ্ডার নতুন আবেদনকারীদের টাকা লিস্টে নাম তোলা হচ্ছে, সেই ঘোষণা মতো নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই নতুন মহিলাদের টাকা দেওয়ার কাজ শুরু করার জন্য তাদের জন্য সুখবর দেওয়া হবে বলেই ঘোষণা সরকারের। প্রত্যেকেই মাসে 1000 ও 1200 টাকা করে পেয়ে যাবেন। কত টাকা? 1000 1200 টাকা করে আপনারা পেয়ে যাবেন। বিগত কয়েক মাস অনেকেই আবেদন করেছেন লক্ষ্মী ভাণ্ডার টাকা পেতে, তবে সেই মহিলাদের মধ্যে অনেকের টাকা পাওয়া হবে না, কারণ তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যা দেখা দিয়েছে। তারা তাদের ব্যাংকের সমাধান করার পরেই টাকা পাবেন, আদারওয়াইজ তাদের ব্যাংকে টাকা ঢুকবে না, ব্যাংকের অ্যাকাউন্ট যতদিন পর্যন্ত না সমাধান করবেন। বেকার যুবক যুবতীদের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে 1500 টাকা দেওয়া হয়। এই প্রকল্পের অর্থ রাজ্যের সকল সুবিধাভোগী ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে। তো কারা কারা এই প্রকল্পের টাকা পান অবশ্যই জানাবেন। প্রতি বছর কেন্দ্রীয় সরকার 2000 টাকার 3টি কিস্তি পিএম কিষাণ সুবিধাভোগীদের 6000 টাকা দেয়। পিএম কিষাণ আবার কিস্তি চাষিদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে। কৃষক 2000 টাকা করে পেতে শুরু করেছেন। পিএম কিষাণের টাকা পেতে ইকেওয়াইসি সেরে নেওয়ার প্রয়োজন, নইলে টাকা পাবেন না বলে জানিয়েছে সরকার। তো পিএম কিষাণের টাকা দেওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা কারা কারা পেয়েছেন জানাবেন, যারা পাননি ওয়েট করুন, আপনারাও পেয়ে যাবেন। জয় বাংলা প্রকল্পের মাধ্যমে মাসিক টাকা 1000 টাকা। এই প্রকল্পের অর্থ রাজ্যের সুবিধাভোগী সকলের ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে। কবে? অক্টোবর মাসের প্রথম সপ্তাহে। জয় বাংলা প্রকল্পের আনা কিন্তু সমস্ত প্রকল্পে পড়ে, বার্ধক্য ভাতা থেকে শুরু করে, বিধবা ভাতা থেকে শুরু করে, মানবিক প্রকল্প থেকে শুরু করে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু পড়ে। সেই সমস্ত প্রকল্পের টাকা প্রথম সপ্তাহেতেই ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে। যখন টাকা দেওয়া হবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এবার সরকারের তরফ থেকে কিন্তু, মোদী সরকারের তরফ থেকে কিন্তু বড়সড় ঘোষণা করা হয়েছে, আপনাদেরকে একটা করে ফ্রি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। তো সেভাবে কিভাবে আবেদন করতে হবে তা নিয়ে কিন্তু গতকালই একটা ভিডিও দিয়েছি, যারা দেখেননি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিন কিভাবে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, এবার রেশন কার্ডে 1000 টাকা বা 2000 টাকা 3000 টাকা করে দেওয়ার নতুন প্রকল্প চালু করবে মোদী সরকার। প্রতি রেশন কার্ডে 1000 টাকা থেকে 3000 টাকা দেবে মোদী সরকার, মানে প্রতি পরিবার পিছু। তো এই নিয়ে কিন্তু খুব শীঘ্রই আপনাদের জন্য সুখবর আসতে চলেছে। তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। রেশনে কি কি পেতে চলেছেন এবং অতিরিক্ত বরাদ্দ কারা পাবেন, কত টাকা করে দিতে হবে, সেই সমস্ত কিছু নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটিকে শেয়ার করবেন, আপনাদের কি মতামত এখান থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যখনই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আপনাদেরকে আরো একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো।